আর ভোটের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পায়ে পায়ে প্রচারের দিকে আমরা নজর রেখেছি। এখন দেখাবো খড়গপুর সদর। নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান ৬৩০৯ ভোটে। ২০২১ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন ৩৭৭৭ ভোটে। এবার ২৬-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে ৫ বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। প্রচারে সৌজন্য ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থীর বিজেপি প্রার্থীকে প্রণাম করেই প্রচারে রঞ্জনশীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম, উত্তরীয় দিয়ে মিষ্টি মুখ করিয়ে প্রচারে রঞ্জন। তৃণমূল প্রার্থীকে আশীর্বাদ বিজেপি প্রার্থী। প্রচারে সৌজন্যের ছবি, যে ছবি আপনারা দেখছেন, ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থীকে প্রণাম করে তিনি প্রচারে নেমেছেন রঞ্জনশীল শর্মা। বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে মা বলে প্রণাম, উত্তরীয় দিয়ে মিষ্টি মুখ করিয়ে প্রচারে রঞ্জন। তৃণমূল প্রার্থী ওনার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করছি। এটা একেবারে ব্যক্তিগত সম্পর্ক। লড়াই হলো একটা আদর্শের সঙ্গে একটা আদর্শের লড়াই, মানুষের সেবার লড়াই হবে। মানুষ তার কাছে হিসাব চাইবেন। নাম্বার দেওয়ার আমি নেই, জনগণ দিবে। আগামী 23 তারিখে খুব সম্ভবত 0ই দেবে। মা ছেলের জয় না, না প্রার্থী মা না প্রার্থী ছেলে। ধর্ম অধর্মের যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমরা ধর্মের জয় চাইছি। রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আলাদা, ওর মেরু আলাদা, আমার মেরু আলাদা, হতেই পারে। আমি ছেলেকে আমার ভাবনায় আনতে পারিনি, এটা হচ্ছে আমার ডিসক্রেডিট।